বাংলাদেশি শাক বাংলাদেশি শাক তুলতেছো, তাও আবার কেসে দিয়া? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগে। তো আজকে চলে আসলাম এই যে শাক তোলার জন্য, হেলান্সি শাক। এই শাকগুলো হচ্ছে এক সপ্তাহ পর পরই কাটা লাগে আর কি, নাহলে অনেক বড় হয়ে যায়। এই যে বড় হয়ে গেছে, তো এগুলা হচ্ছে আজকে সব নিব। অনেকগুলা শাক, তো টপ প্রায় 15টা ছিল আগে, তো কিছু টপ হচ্ছে কমাই দিছি, কারণ এত শাক কি করা যায়। অনেকগুলা টপ, অনেকগুলা শাক হবে। তো এখন হচ্ছে এগুলাকে সব নিব। এই যে কেচি দিয়ে হচ্ছে একজনে কাটতেছে, কেচি দিয়ে জীবনও দেখিনি কেউ শাক কাটতে। আর আমার লাউ গাছ তো আগের তুলনায় মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে আস্তে আস্তে কিন্তু লাউয়ের মাচাটা পুরাটাই ভরে যাবে, আর অনেকগুলা ফুলও হয়েছে। এখানে এই যে বেগুন গাছে মাশাআল্লাহ দেখেন অনেক ফুল আসছে, গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আশা করি বেগুন হবে। আর এখানে আছে এই যে বোম্বাই মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছেও ফুল আসছে। তুমি কিভাবে শাক তুলতেছো? কেচি দিয়ে কি এই শাক কাটে? হাত দিয়ে তো কাটা যায়। স্পাইডার আছে না, স্পাইডার নাই, তুমি হাত দিয়ে করো। কেচি দিয়ে শাক কাটে জীবনও দেখি নাই। তোমার কাছে এই যে কেচি দিয়ে শাক কাটতে কেমন লাগতেছে বলো? ভালো লাগে? আমরা তো এই শাক কাটছি হাত দিয়ে, এরকম করলে ছিঁড়া যায়। এই যে এরকম করলে ছিঁড়া যায়, এটা তো কেচি লাগে না বাবা। লাইক করো কেচি দিয়া। আমরা শাক তুলতেছি, আর এই যে কে আসছে? হ্যাঁ, জুতা ছাড়া কেন আসছো তুমি? জুতো নিয়ে আসো, যাও জুতো নিয়ে আসো। জুতো ইস রে, পায়ে ময়লা। ও দেখছি তোমার ললিপপ, তুমি যাও জুতো নিয়ে আসো, যাও যাও জুতো নিয়ে আসো। জুতো ছাড়া এসে বাইরে চলে আসে। শাকগুলা দেখলে যে কি শান্তি লাগে না সিনহা? তোমার লাগে না? তুমি তো শাক খাও না, এই জন্য তোমার লাগে না। এটা কি শাক জানো? এটা আমাদের বাংলাদেশের শাক। এই শাকটা এখানে কিনতেও পাবো না তুমি, ঠিক আছে? এই শাকটা তুমি এখানে কিনতেও পাবো না, এটা আমাদের বাংলাদেশের শাক। দেখছো কত সুন্দর শাক? জি মামা, তুমি জুতা আনো নাই? হ্যাঁ, চার ফেলাই দিছো? যাও জুতো নিয়ে এসো, জুতো নিয়ে এসো, জুতো নিয়ে এসো, জুতো নিয়ে এসো, যাও। সে হয়েছে বাইরে আসলে খালি জ্বালাইবো, খালি খালি পায়ে আসবো আর খালি জ্বালাইবো। শাকগুলো দেখলে কি যে ভালো লাগে, দেখেন কত সুন্দর হয়ে আছে। এই যে অনেক বেশি শান্তি। সেনহা, শাক কাটা হয়েছে? আরো বাকি আছে? এই যেগুলো সব বাকি আছে? তুমি তো মাত্র একটা টপ শাক তুলছো। আয়শা, তোরা রাগাইতেছে কা? এদিকে আসো, তুমি শাক কাটতেছো? ওরে কাটছে তা না, তোমার রাগাইতেছে, তুমি ওরে কাটছো কা? তারা তিন বোনের শাক কাটা নিয়ে ঝগড়া লাগছে। সুন্দর করে করো। আচ্ছা তুমি পারো শাক কাটতে? শাক কেন এটা কাটবে? শোনো শোনো, আমরা বলি কি, আমরা বলি যে শাক তোলে, ঠিক আছে? আর তুমি কেসি নিয়ে আসছো শাক কাটার জন্য। আয়শা, তুমি আমার একটু ললিপপ দিবা? দিবা না? কেন দিবা না? এটা দিস। এই যে দেখো ওরা কাজ করতেছে, তুমি একটু করো। এই যে ওরা কাজ করতেছে, তুমি একটু করো। করবা? এই যে আমাদের লাউ গাছ, আর কদিন পর লাউ হইব, তুমি খাবা? তুমি লাউ খাবা? তুমি তো লাউ অনেক লাইক করো। এই হেলান্সি শাক, তারপর হচ্ছে লাউ শাক, বাত্তা শাক, তারপর বাতি সিম, সবকিছু মিক্স করে যদি ভাজি করা যায়, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এইভাবে যারা খেয়েছেন তারা হয়তো বুঝবেন যে এই শাক ভাজিটা খেতে কত মজা। এই যে ভোলে শাক, আর অনেকগুলো তুলো।
তুমি কোথায় গেছিলা বাবা? কোথায় গেছিলা? তুমি একটু বারবার দাও না। তো এইদিকেও মরিচ গাছ আছে, এই যে দেখেন অনেকগুলা মরিচ গাছ, এগুলা সব হচ্ছে বোম্বাই মরিচ গাছ। আর এগুলা সবগুলাতেই হচ্ছে ফুল আসছে, কিছুটাতে ফলও আসছে। আর এইখানে আছে এই যে ধনিয়া পাতা, একদম বাংলাদেশের পিওর ধনিয়া পাতা যেটাকে বলে, অনেক বেশি ঘ্রাণ। কচু গাছগুলা দেখো কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। আর মাশাআল্লাহ কচু গাছে কিন্তু আর কিছুদিন পরে হচ্ছে কচুর কি বলে চারা হবে, যে লতি আছে ওগুলা অনেক সুন্দর হয়েছে। শসা গাছে এই যে একটা শসা, তারপর হচ্ছে এই একটা শসা, তারপরে হচ্ছে এই যে একটা শসা, তারপরে এখানে আছে এই যে ছোট ছোট অনেকগুলা শসা। এই যে ওনাদের শাক কাটা হয়েছে, আম্মু শাক তোলা হয়েছে। আয়সা তোমার শাক তোলা হয়েছে, তুমি কিভাবে শাক তুলতেছো? আয়সা তোমার শাক তুলতে বলছি আমি, তুমি কি করতেছো? আমার শাকের 12টা বাজায় দিতেছো। নাই কেসি আর ছুরি নিয়ে আসছে, আর এই যে কিভাবে শাক কাটতেছে, আমার আল্লাহ, এত আমি জীবনও দেখিনি যে এভাবে শাক কাটে। তাও ঢেলাঞ্চি শাক এভাবে কে কেউ করে? আমার শাকের একদম 12টা বাজায় দিছে। এক বল শাক হয়েছে না? তুই বল বানাইবা? আমাদের শাক কাটা হচ্ছে আজকে শেষ, কারণ এর বেশি শাক আর লাগবে না। তারপর অনেক শাক কিন্তু রয়ে গেছে, আর এগুলাই হচ্ছে আজকে রান্না করব। মানে বাত্তা শাক, বাতি সিম, লাউ শাক, এই যে লাউ গাছের শাক নিমু, সবকিছু মিক্স করে হচ্ছে একটা ভাজি বানাইমু। অনেক মজা হইব না না? আজকে একটু খাই টেস্ট করে দেখি, অনেক মজা। শোনো, আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আয়সা আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ সবাইকে।